হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনেক দিন পর আবার ব্লগ করছি, তো একটু সমস্যার জন্য ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, এখন বাজে 7:45। তো দেখো, অনেকক্ষণ আগে মাম্মাকে তুলেছি। তো মাম্মাকে যেহেতু স্কুলে ভর্তি করেছি আর এক জায়গায় একটা প্রাইভেট টিউশনও দিয়েছি, তার জন্য এই যে মাম্মাকে রেডি করিয়েছি। আর এই দেখো কান্নাকাটি হচ্ছে, মানে ভোরবেলা একটু ডেকে তুলেছি, তুলে ব্রাশ ট্রাশ করিয়ে মানে ওকে রেডি করানো হয়ে গেছে। তো এখন একটু খাইয়ে দেবো, দিয়ে তারপরে ওকে পড়তে দিয়ে আসবো। তো যাই হোক, চলো, খুবই ব্যস্তর মধ্যে দিন কাটবে। তো ওইদিকে ওই মেয়েকে মানে দুটো বাচ্চাকেই মানে পুরো টাইমের মধ্যে রেডি করতে হবে। তো যাই হোক, চলো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আসি। এদিকে মাম্মাকে দিয়ে বাড়ি চলে এসেছি। এসে আগে বাসি বিছানাটা গুছিয়েছি। তো সকালে কিন্তু আমি ঘরটা আর কি ঝাড়ু লাগিয়ে গিয়েছিলাম। তো তারপরে আর কি বাসি বিছানা যেহেতু ছিল, সেই জন্য আমার ঘরটায় আমি রেখে দিয়েছিলাম। তো সেই জন্য এখন গুছিয়ে ঝাড়ু লাগাবো। আর এই যে দেখো, তোমাদের দাদা তামিলনাড়ু থেকে মানে একটা মন্দিরে গিয়েছিল, সেখান থেকে পুজোর প্রসাদ নিয়ে এসছে। তো এটা হচ্ছে কেমন জানো, মানে নারকোলের যে দুধটা বের করে তারপরে মিষ্টি দিয়ে ঠিক লাড্ডু টাইপের পাকানো, সেরকম ধরনের মিষ্টি। তো বেশ মানে খেতে ভালোই লাগছে। আর একটু হ্যাঁ, নাল নাল টাইপের, মানে ওদিকের জিনিসগুলো মনে হয় এরকমই খেতে স্বাদ হয়, তাই না? আর এদিকে দেখো, আজকে বেশ রৌদ্র বেরিয়েছে। তো আমি এই যে প্রতিদিন কিন্তু জানলাটা বেশ একটু মানে ঝেড়ে নিই, যেহেতু ঝুলটা হয় মাকড় আসার জন্যে। আর এদিকে দেখো, মানে সব কিছুই করছি তাড়াহুড়োর মধ্যে, মানে মাম্মাকে আর কি আবার কি বলবো, মানে ওকে আনতে যেতে হবে। তো তার আগে আর কি ভাবছি যে যতটা পারি কাজ আর কি এগিয়ে নেব। তো তারপরে আবার রান্না তো টাইমের মধ্যে তোমাদের দাদাকে ভাত দিতে হয়, তো সেই জন্যে। তো এই যে দেখো, মাম্মা কিন্তু এই ঘরে জুতোটা পরে, আর এই যে এখন এইভাবেই রেখে দিয়েছি। তো এটা সরিয়ে তারপরে চলো ভালো করে ঝাড়ু লাগিয়ে নিই। তো মানে ঝাড়ু দিতে গেলে এত পরিমাণে হাত ব্যথা হয়ে যায় শীতকালে, মানে কি বলবো। আর এই ঝাড়ুটা একটু খারাপও হয়ে গেছে, তো একটা ঝাড়ু আনা আছে, তো ভাবছি এবার বের করব। নাহলে এত বড় বাড়ি ঝাড় দিতে গেলেও কিন্তু মানে হাতে জোর থাকা চাই, তাই না? তো যাই হোক, চলো ঝাড়ু টাড়ু লাগিয়ে বাকি কাজ করি। সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে কি কি কাজ করছি বা কি রান্না করছি সেগুলো তোমাদেরকে দেখানোর আর কি সময় হয়ে ওঠেনি। আর ওদিকে মা বাবা গেছে দাদার ওখানে। তো দাদা যেহেতু শরীর খারাপ ছিল, তো তখন যায়নি, মানে ভেলুর থেকে বাড়ি এসছে, বললো যে আসলে তারপরে যাবে। তো যাই হোক, 4-5 দিনের জন্য গেল। আর এই যে দেখো, আমার পুরো রান্না টান্না হয়ে গেছে। আর ওইদিকে করছি একটু আদা, আগের দিন আদা নিয়ে রেখেছিলাম, সেই আদাগুলো ছাড়িয়ে তারপরে মায়ের ওখানে নিয়ে যাব। মা আর কি মিক্সার করে দেবে। আমার মিক্সার আছে, কিন্তু ওতে আর কি এতটা লোড নিতে পারছে না। তো মিক্সার করে এনে রাখলে কি, তোমরা তো জানো আমি রান্না করতে আমার সুবিধা হয়। আর তাড়াহুড়োর মধ্যে, আর আজকে হ্যাঁ, মামাকে পড়তে দিয়েছিলাম, বাড়ি এসছে প্রায় 10টা 10:30টার দিকে, ওই জন্য স্কুলে আর পাঠাইনি। আর এদিকে দেখো, রান্নাবান্না সব হয়ে গেছে। মানে রান্না কী কী রান্না করেছি, তেমন কিছু রান্না করিনি। তো আজকে করেছি এই যে একটু মুসুরির ডাল, আর এদিকে করেছি আমি বেগুন আলু মাছের তরকারি বড়ি দিয়ে। আর এতে তো মাছ আছে, মানে এই যে অল্প মাছ দিয়েছি। আর এদিকে আমি এই যে মাছগুলো ভেজে রেখেছি, মানে আমাদের মাছ তেমন একটা কেউ খায় না, তো সেই ডিমটা কিন্তু সবাই ভালো খাই আমরা, তোমাদের দাদা একমাত্র মাছ ভালো খায়। আর এই যে ওর ভাতটা গুছিয়ে রেখেছি। তো যাই হোক, চলো। আর আদাটা কাটছি, তো কখন ফোন করে, বললো যখন ফোন করব তখন আর কি নিয়ে দাঁড়াবে। তার এই দেখো, মাম্মা এত জ্বালাতন করছে বাড়িতে থাকলেও। ইস, কি করছিস ওগুলো, কি করছিস? আর এই যে আদাগুলো, মানে বটিটা আমি ওই যে সরিয়ে রেখে দিয়ে গেছি। তো আর এই চলো, তো এগুলো কেটে নিই। আমরা আরও এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন মনে হয় সময়টা এরকমই হচ্ছে, মানে শুধু বাড়ি খাচ্ছি দাচ্ছি আর বাইরে মানে জামা কাপড় গুছিয়ে বেরিয়ে পড়ছি, মানে এই টাইমটা মনে হয় এরকমই করতে হচ্ছে। তো দুই মেয়েকে নিয়েই ছুটতে হচ্ছে। আর এই যে দেখো, মাম্মাকেও রেডি করিয়ে নিয়েছি। আর এদিকে এই যে আমার মেয়েও রেডি। তো পড়তে যাচ্ছে আমাদের বসিরহাটে। তো আমি নিয়ে যাচ্ছি, যেহেতু আজকে প্রথম দিন পড়তে যাচ্ছে। তো খাওয়া দাওয়া মানে হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে এই যে খাওয়া দাওয়া করেই আর কি রেডি হয়ে নিয়েছি, যেহেতু 5টার থেকে পড়া। আর এখন কিন্তু ঘড়ির কাঁটা এই যে দেখো 3:30-এর বেশি হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু এখান থেকে যাব, যেতে যেতে অনেকটা টাইম কেটে যাবে। তো চলো বেরোই। আর কি করব, ঠাম্মি দাদু তো বাড়িতে নেই, আর আমার মাও বাড়িতে নেই। নাহলে মা যদি বাড়ি থাকতো তাহলে মাম্মাকে রেখে যেতাম, কিন্তু এখন তো উপায় নেই। তো যাই হোক, ওকে নিয়েই যাব। তো চলো বেরাই। আর এরপরে লেট করলে মানে ওরই পড়তে বসায় লেট হয়ে যাবে, যেহেতু আজকে প্রথম দিন। আমি চাইছি মানে টাইমের আগে ওকে জায়গায় বসিয়ে দেবার। তো চলো বেরোই।
যেহেতু নতুন জায়গায় পড়াতে যাচ্ছি, আর বসিরহাটের মতো কিছু কিছু যেমন কিছু জায়গা আছে সেই সব জায়গাগুলো কিন্তু আমি চিনি না। তো সেই জন্য মাকে আবার ফোন করলাম যে মা তুমি একটু চলো, মানে আমার সাহস হচ্ছে না একা একা যাওয়ার। তো সেই জন্যে মা আবার বলল ঠিক আছে তাহলে তুমি একটু পার্কে বসো, আমি আসছি। তো মা গিয়েছিল একটু কাজে, তো সেই কাজটা মিটিয়ে আর কি আসছে। তো দেখি যদি মা আসতে আসতে খুবই লেট হয়ে যায় তাহলে চলে যাব, হয়তো হাতে একটু সময় আছে। তো সেই জন্য ভাবছি যে একটু পার্কে ঘুরে যাই। আর মাম্মা দেখো, মাম্মা পার্কে এসে খুব মানে মানে কি বলবো আনন্দ শুরু হয়ে গেছে, মানে ও এখন বলছে যে স্লিপে উঠবে। আর ওকে তো আমি শীতের নতুন ড্রেস পরিয়ে এনেছি, আর স্লিপে তো প্রচুর ধুলো থাকে, তো সমস্ত বাচ্চারা আর কি জুতো পরে ওঠানামা করে সেই জন্যে। তো আজকে আর উঠতে দেবো না, পরে যেদিন আসবো সেদিন উঠাবো। আর দেখো পার্কের এই এরিয়াটা যেহেতু নদীর ধারে না, বেশ সুন্দর লাগে দেখতে। আর একদম এটা হচ্ছে আমাদের বসিরহাটের ইছামতি নদী, তো নদীর ধারেই আর কি পার্কটা করেছে। আর এই দেখো বেশ সবাই বসে বসে, বসারও জায়গা আছে, তো বসে বসে আর কি গল্প টল্প করে বিকালবেলা বেশ সময় কাটানো, বা বাচ্চারা খেলাধুলোও করতে বেশ ভালোবাসবে। দেখো আমাদের পরে মেয়েকে নিয়ে মানে পরিয়ে বাড়ি আসতে প্রায় রাত 8টা বেজে গেছিলো। আর এই যে আস্তে আস্তে তো আমাদের একটু লেটই হয়ে গেছে। আর আমার মেয়ের জুতো ছিল না, সোয়েটার ছিল না, সেগুলো কিনেছি। তো কিনে বাড়ি আসতে আসতে প্রায় 9টা। তো যাই হোক এই যে এসে আর কি হাত মুখ ধুয়ে দেখো খাওয়া নিয়ে বসে গেছি, মানে খাওয়া হয়ে গেছে, মাম্মাকে খাওয়াচ্ছিলাম। আর মাম্মা কিন্তু এতটাই ক্লান্ত, মানে এই যে ভাত মাছ দেখো কিছুই খায়নি, রেখে মানে অক করছে। তো সেই জন্য ওকে আর দিলাম না। তো যাই হোক, আর এই যে আমার মেয়ে একটু আমার কাজে হেল্প করছে, মানে সেই সকালে উঠেছি সেখান থেকে মানে আমার তো হাত পায়ের বিরাম নেই, তো এখন এতটাই কষ্ট হচ্ছে, তো সেই জন্য আমার মেয়ে আমাকে হেল্প করছে। আর আমি এই যে চেয়ারে বসে আছি। তো এই যে আমি বসে আছি দেখো চেয়ারে, মানে আমার চোখ মুখের অবস্থা দেখো কি বাজে, তাই না? মানে সারাদিন প্রচুর ধকল যাচ্ছে। আর আবার কালকে সকালবেলা ওরকম উঠে যা হোক একটু রান্নাবান্না করে বেরিয়ে পড়তে হবে, মানে মাম্মার স্কুলে, মানে কালকে মাম্মার আর কি রোল ঠিক হবে। তো সেই হিসাবে আর কি ওদের একটা মৌখিক পরীক্ষা নেবে, মানে যে বাচ্চা যেরকম ভালো বলতে পারবে তো তার রোলটা ঠিক সেরকমভাবেই রোল হবে। তো সেই জন্য আবার 10টায় যেহেতু 25-এ স্কুল শুরু হয়, 10টা 25, তো তার আগেই বেরোতে হবে। আর দেখো আমার চোখ মুখের অবস্থা, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে যেহেতু আমার একটু অভ্যাস যে দুপুরবেলা ঘুমানো, সেই ঘুমটা তো হচ্ছে না, প্রচুর ধকল যাচ্ছে। মানে ভেবেছিলাম যে মেয়েদেরকে স্কুলে দিয়ে হয়তো নিজে একটু রেস্ট পাবো, কিন্তু তার থেকে ডবল কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই, ওদেরকে মানুষ করতে গেলে মা বাবাকে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো এই যে আর ঘরে চলো কী কী কিনেছি একটু দেখাবো তোমাদেরকে। তো হাতটা ধুয়ে ঘরে যাই, আর হাতে দেখো এখনও এঁটো লেগে আছে, হাতটাও ধুইনি। তো যাই হোক চলো, মেয়ে এদিকে একটু গুছিয়ে দিচ্ছে। তো দেখো ঘরে এসেছি হাত মুখ ধুয়ে, আর কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে ওর স্কুলের শ্যু, তো এটা নিয়েছি। আর ওর সঙ্গে নিয়েছি সাদা মোজা, যেহেতু ওদের স্কুলে সাদা জিনিসটাই বেশি চলে। আর স্কুল ড্রেস মানেই তো সাদা, সেটা তোমরা সবাই জানো। আর এটা নিয়েছি এরকম একটা, এটা ওর জন্য নিয়েছি, মানে চুড়িদারের সঙ্গে পরবে। সেই যে দেখো এটা কিন্তু পরলে মানে বড় হয়ে যাবে, স্ট্রেচেবল। তো দেখো এটা কেমন হয়েছে জানিও। আর নিয়েছি একটা নাইটি, কেমন হয়েছে তোমরা জানিও। এই যে আমার জন্য এটা। আর এই স্টলটা নিয়েছে আমার মেয়ের জন্যে, তো পড়তে টরতে যাচ্ছে তার জন্য একটু মাথায় কিন্তু লাগে, মাথায় দেওয়ার দিক থেকে মানে কানটা ঢাকার জন্যে। আর এই একটা নাইটি নিয়েছি, এটা হচ্ছে আমার মেয়ের জন্য। তো এই নাইটিটা ওকে কেমন লাগবে পরলে সেটা কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে টুকটাক কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিয়েছি আর তোমাদের সঙ্গে দেখিয়েও দিলাম। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো। আর তোমরা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো, প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো আমি তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই, তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো
আজকের মতো এইটুকু। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।